আজকে আমি রান্না করব গরুর মাথার মাংস দিয়ে পাতলা খিচুড়ি। এই যে এখানে আমি মাংসটা বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রাখছি। এখন হচ্ছে চালার ডালটা ধুয়ে নেব। আর এখানে হচ্ছে আমার মিক্স ডাল, যেটা ভেজে আমি রেখে দিয়েছি, মাঝে মাঝে খিচুড়ি খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কি। যখন পাতলা খিচুড়ি খাই তখন এটা দিয়ে নিই। তো এখানে চাল আছে, চালের সাথে আমি ডালটা মিক্স করে একসাথে ধুয়ে নেব। সবটা ডাল আমার লাগবে না, কিছুটা রেখে দিলাম, অতিরিক্ত ডাল দিলেও গ্যাস হয়। চালটা আমি ধুয়ে নিচ্ছি। এই যে এখানে আমি চালটা খুব ভালো করে 2-3 বার পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার মূল পর্যায়ে চলে যাব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খিচুড়িটা প্রথমে মাংস কষিয়ে একদম ভুনা করে নিব, তারপর ওই মাংসের মধ্যে খিচুড়ি চাল দিয়ে দিব, একেবারে রান্না করব, আলাদা করে না। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি সব কিছু মশলা রেডি করে নিয়েছি। প্রথমে গরম মশলাগুলো আমি ধুয়ে আগে শুকিয়ে রাখছি, যাতে যখন রান্না করবার ধুইতে না হয়। এটা একটা ছোটোখাটো টিপস আর কি। গরম মশলার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। সাথে এখানে অল্প কুচি করা কাঁচামরিচ আছে। কাঁচামরিচগুলো আমি কুচি করে ডিপে রেখে দিয়েছিলাম। আপনারা সবাই দাম দিয়ে কাঁচামরিচ খান, আমি 20 টাকার কাঁচামরিচ কেজি যখন ছিল তখন রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আমি একদম ভাজা ভাজা করে নিয়ে জাস্ট একটু নরম করে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন আমি এরকম ডিপে আর কি কিউব করে রেখে দিই, যখন যতটুকু প্রয়োজন হয় নামিয়ে নিই। আপনারা যারা ব্যস্ত মানুষ আছেন এরকম করতে পারেন। আদা রসুনটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিব, এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি হলুদ। আমরা আসলে অনেক অল্প মশলা খাই, এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না। আমরা হচ্ছে খুব স্বাস্থ্য সচেতন মানুষ, আসলে আমরা অসুস্থ হয়ে যাই বেশি মশলা খেলে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আরেকটু দিব। তারপর যাবে এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি এই পর্যায়ে অল্প দিব, কারণ লাস্টের দিকে আমি একটু দিয়ে তারপর নামাবো। ভাজা এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে আছে লাল মরিচের গুঁড়া, এটাও আমি খুব অল্প পরিমাণে দিব, আমরা এত ঝাল খেতে পারি না, একদম অল্প পরিমাণে দিব, না দিলেই হয় না এরকম। আর এছাড়াও আরেকটা আমার সিক্রেট মশলা যাবে, যেটা একটু ঝাল আছে। এটা হচ্ছে আমার বিফ খিচুড়ির সিক্রেট মশলা, তো এটা আমি দিয়ে দিব এখান থেকে 3 চামচ। এখন দিব লবণ। লবণটা আমি এখন অল্প করে দিলাম, মাংস কষানো হলে পরে আবার খিচুড়িতে লবণ দিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো গরুর মাংস। গরুর মাথার মাংসটা যেটা, এটা আসলে ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আমি একদম অনেকটা সময় নিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো মাংসটা দিয়ে দিই, মাংসটা দিয়ে আমি কষিয়ে এটাকে সিদ্ধ করে তারপর এখানে খিচুড়ি চাল অ্যাড করবো।
মাইকা দাও কিছু না। এখন আমি মাংসটা ঢেকে দেই, ঢেকে ঢেকে নরম করে নিব। আর মাংস কষানোর পানি, যে পানিটা উঠবে ওইটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাংস থেকে কতটা পানি উঠছে, এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। কইরা ভাঙবে, হাতে রাখো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, 70% সিদ্ধ হয়ে গেছে, আর তেলটা উপরে চলে আসছে। এখন হচ্ছে আমি চাল দিয়ে দিব। চালটা আমি আগে ধুয়ে ঝরিয়ে রাখছিলাম, চালটা এখন দিয়ে দিব। না মা, আইসক্রিম এখন আমি চালটা ভালোভাবে ভেজে এরপরে পানি দিয়ে দিব। আমি চালটা অনেক সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। পানিটা আমি একটু বেশি করে দিব, যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করবো। আপনারা কে কে পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন, আর কে ভুনা খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। কি সুন্দর বাতাস। আমার খিচুড়িতে বলক উঠে গেছে, আমি এখন একটু লবণ টেস্ট করে লবণ দিয়ে দেব। যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করবো, অনেকটা লবণ দেওয়া লাগবে। তারপরে যখন খিচুড়িটা একদম হয়ে আসবে ওই সময় আমি একটু চেক করে নেব। আমার খিচুড়ি হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে এখন নামাই নেব। এদিকে আমি কড়াইতে হচ্ছে কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের ভর্তা বানাবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো নামাই নিব, তারপর পেঁয়াজ ভেজে নিব। এইটাতে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামিয়ে ভর্তা বানিয়ে। এই যে আমার চিংড়ি মাছের ভর্তা আর এই যে খিচুড়ি। এখন দেখি আম্মা খায়া কি বলে। অসাধারণ, খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ খুব টেস্টি। কিনে খাওয়ার চেয়ে বাসায় এই পাতলা খিচুড়িটা করে খেয়ে দেখে, মাংস দিয়ে করে, মাথার মাংস দিয়ে করে খেয়ে দেখে হয়তো খেলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটুকু স্বাদ। বলেন 10-এ কত দিবেন? 10-এ 9। অনেক ভালো নাম্বার পাইছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিবেন।